গুড মর্নিং বন্ধুরা, আজকে আমার ভিডিওর দ্বিতীয় দিন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা টিফিন করে নিচ্ছিলাম ডিম টোস্ট, সবাই মিলে একসঙ্গে। ডিম টোস্ট হয়ে যাওয়ার পর মাকে বললাম, মা তুমি আগে কাপড়টা ভিজিয়ে দাও। মা এদিকে কাপড়টা ভিজিয়ে দিল, কারণ এক্ষুনি পুণ্যিদি চলে আসবে, আর উনি আসলেই শুধু তাড়াহুড়ো করে। দেখো, তাড়াহুড়ো করে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল। তো আমিও মাকে হেল্প করে দিচ্ছিলাম, সবজি কেটে দিচ্ছিলাম। মা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে গ্যাসে। আর এই সেই রান্নাঘর, যেখানে আমি আর আমার মা দুজন মিলে সারাক্ষণ গল্প করি। এইদিকে আমি এত বোর হচ্ছিলাম সবজি টবজি কেটে, তখন বলি না, একটা দিদির মেয়েকে ভিডিও কল করি। বলতে দেখি ও তো ওইদিকেও খেলা করছে, ও ওইদিকে মজা করছে, আমি এদিকে মন খারাপ করে বসে আছি। দিদি বললো, তুই একটু বাইরে দাঁড়া, আমি একটু তোর কাছে রেখে আমি একটু বাইরে যাব। আমার আর আমার দিদির শ্বশুরবাড়ি কিন্তু খুব কাছাকাছি, কিন্তু এখন আমি আমার বাবার বাড়িতে আছি। তো ও চলে এসছে, ওর নাম মিঠি। আমরা সবাই ভালোবেসে ওকে মিঠি বলে ডাকি, কিন্তু ওর অনেক নাম আছে। ও কিন্তু আমাকে টাটা দিয়ে আর মায়ের সঙ্গে চলে যাওয়ার প্ল্যানিং করছিল। নিচে নেমে দেখি বাবা যাচ্ছে মাছ ধরতে, তো আমি আর আমার দিদির ছেলে চলে গেলাম মাছ ধরা দেখতে। আমার কিন্তু মাছ ধরা দেখতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এই আমার বাবা জাল ফেলে কিন্তু একটা পাঙশ ট্যাংরা মাছ পেয়েছে, এই সেই মাছটা। তখন মা বললো, না আমি ভাতটা এবার বসিয়ে দিই। বলে মা ভাত বসিয়ে দিল। আজকে আমাদের রান্না হবে ভাত, ডাল সিদ্ধ, আর এইদিকে বৌদি নিচ থেকে মাংস দিয়ে গেছে। আর এইদিকে মা বলে, আমি একটু সেলাইয়ের কাজ করে নিই, তুই একটু ওকে ধরতো। আমি তো সবসময় রেডি ওকে ধরার জন্য। তা আমি ওকে নিয়ে সোজা চলে গেছিলাম ছাদে, আমরা খেলবো বলে। আমরা ছাদে গিয়ে খুব মজা করে খেলেছিলাম। ও তো শুধু এদিক থেকে ওই দিক চলে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমি তাহলে ওর সাথে খেলি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা।